বিমানবন্দর, রেল স্টেশন, একজন বিদেশি, দূরদেশ কোরিয়া থেকে আসা একজন ভদ্রলোক আমাদের এই দেশে পা রেখেছেন হয়তো কাজের জন্য, হয়তো ঘুরতে, অথবা বন্ধু আত্মীয়দের দেখতে। কিন্তু তার সাথে কি হলো? পাশেই কিছু হায়না মানুষের মুখোশ পরে এসে তার ফোন ছিনতাই করে নিয়ে গেল। লোকটি হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে, তার চোখে অসহায়তা, মুখে আকুতি। ফোনটা ফিরিয়ে দিন। হয়তো সেই ফোনে ছিল তার পরিবারের ছবি, প্রিয়জনের ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কাজের ফাইল, যা অর্থ দিয়ে কেনা যায় না। কিন্তু চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা কি কিছু করল? না, তারা শুধু তাকিয়ে রইল, যেন কিছুই হয়নি, যেন এটা খুব স্বাভাবিক, যেন এটা তাদের দায়িত্ব নয়। এটাই কি বাংলাদেশ? আজ এই কোরিয়ান লোকটির জায়গায় যদি আপনার বাবা মা, ভাই বোন বা সন্তান থাকত, তখন কি আপনি এভাবে দাঁড়িয়ে থাকতেন? আমরা আজ এমন এক জাতি হয়ে গেছি যেখানে অন্যের বিপদে এগিয়ে আসা মানে নিজের বিপদ ডেকে আনা। চোর ছিনতাইকারী ধরা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলারও সাহস নেই। ফলাফল, দেশের অভ্যন্তরে অপরাধীরা আরও বেপরোয়া। দেশের বাইরে আমাদের সুনাম মাটির নিচে। কিছুদিন আগে এক অভিনেত্রী বলেছিলেন, সবুজ পাসপোর্ট দেখলে কেউ ভিসা দেয় না। হয়তো অনেকেই তাকে সমালোচনা করেছিলেন, কিন্তু সত্যিটা আজ আমাদের চোখের সামনে। যখন বিদেশিরা দেখে বাংলাদেশে প্রকাশ্যে একজন বিদেশিকে ছিনতাই করা হয় আর আশপাশের মানুষ চুপ করে থাকে, তখন তারা কি ভাববে? তারা ভাববে এরা সবাই অপরাধীর সঙ্গী, এদের দেশে নিরাপত্তা বলতে কিছু নেই। তারপর পর্যটক আসা বন্ধ হবে, বিদেশি বিনিয়োগকারীরা ভয় পাবে, আমাদের শ্রমিকদের জন্য বিদেশি বাজার আরও সংকুচিত হবে। আর আমরা নিজেরাই বলবো, বিদেশে গেলে আমাদের অবজ্ঞা করে। আমরা কেন দায়ী? এই চোর ছিনতাইকারী আকাশ থেকে নামেনি, এরা আমাদেরই সমাজের মানুষ। আমরা যখন শিশুদের ভুল শেখাই, যখন অপরাধ দেখে চুপ থাকি, যখন আইনশৃঙ্খলার ভয়ে চোরের বিরুদ্ধে দাঁড়াই না, তখন আমরা নিজেরাই অপরাধকে শক্তিশালী করি। আজ বিদেশির ফোন গেছে, কাল সেটা আমাদের পরিবারের সঙ্গেও ঘটবে। আজ এই কোরিয়ান ভদ্রলোকের চোখের জল আর তার অসহায় হাঁটু গেড়ে বসে থাকা, এগুলো শুধু তার ব্যক্তিগত দুঃখ নয়, এগুলো আমাদের জাতির লজ্জা। আমরা যদি এখনই বদলাতে না পারি, যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না শিখি, যদি ভদ্রলোকদের রক্ষা করতে না পারি, তাহলে একদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ শব্দটাই হবে অসৎ, ভেজাল, চুরি আর অপরাধের প্রতীক। আর তখন বিদেশে গিয়ে আমরা শুধু পাসপোর্ট নয়, আমাদের নামও লুকিয়ে বলতে বাধ্য হব। ধিক্কার তাদের যারা একজন অসহায় অতিথির ফোন চুরি করে নিয়েছে, ধিক্কার তাদের যারা সাহায্য না করে শুধু চেয়ে থাকে, এবং ধিক্কার আমাদেরও যারা এই নোংরা বাস্তবতাকে চুপচাপ মেনে নিয়ে বেঁচে আছি।